আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শুভ সকাল। আসলে আজকের এক পোস্ট দেখলাম, ওই পোস্টের মাধ্যমে না হয়তো সে কিসে ইঙ্গিত করছে, এটা এটা ওর ব্যক্তিগত বিষয়। তবে আমি যে জিনিসটা বুঝতে পারলাম সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। ডক্টর আসিফ নজরুল অনেক খুব শিক্ষিত মানুষ এবং অতীতে অনেক ভালো ভালো কথা বলতো। আর ক্ষমতা আসার পর ওনার সেই ভালো কথাগুলা কি আরো ভালোতে রূপান্তরিত হয়েছে, নাকি ভালো কথাগুলা লুকিয়ে গেছে, সেটা একমাত্র উনি বলতে পারবে। তো আমি ওর এক পোস্ট দেখলাম যে বিএনপির এবং বিএনপি জামাতের যেই সমস্ত অপকর্ম শুরু হয়েছে, এই অপকর্ম যদি থাকে, সামনের দিকে থাকে, তাহলে এই যে রমজান মাস আসতেছে, সেই রমজানে নাকি অনেক গরম পড়বে। তো আমি এই জিনিসটা বুঝতে পারি নাই। সে শুনলাম প্রবাসীদের দায় দায়িত্ব নিয়ে কাজ করে, আবার সৌদি আরব আসলো। তারপরে তো বিমানের টিকিট 40,000 থেকে 1 লাখ টাকা হয়েছে, 1 লাখ থেকে আবার 1.5 লাখ টাকাও হয়েছে। সে এখানে ব্যর্থ হয়ে কি আবহাওয়া কেন্দ্রতে গিয়ে সে দায়িত্ব নিয়েছে কিনা সেটা আমার জানা নাই, কোনো নিউজ দেখিও নাই। কারণ আবহাওয়া কেন্দ্রতে যদি সে দায়িত্ব না নেয়, তাহলে সে কিভাবে বলতে পারে? আর আবহাওয়া কেন্দ্র তো এত অগ্রিম বলতে পারে না। আরো রমজান আসতে সময় আছে, আরো 1 মাস। অতএব সে 1 মাস আগেই এভাবে বলে দিতে পারলো, বিষয়টা আমাদের হয়তো ধীরে ধীরে বুঝতে পারবো এবং বুঝতে যাব, এটাই। তো আমরা আমরা কি আজও কি আমরা এই জিনিসটা বুঝতে পারি না যে বর্তমান সময় এবং বর্তমান দেশ কোন দিকে নিয়ে যাচ্ছে এবং বর্তমান সময়গুলো কিভাবে কাটছে? আমি আসিফ নজরুলের এই পোস্টকে আমি শুধু এতটুকুই প্রশ্ন রাখতে চাই। ওনার এই পোস্ট দেখার পর আমার কেমন জানি মনে হচ্ছে কিসের গরম সে ইঙ্গিত করছে। এটা নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন নিশ্চয়ই শেয়ার করবেন। আসলে একটা জিনিস কি জানেন, সত্যকে সত্য বলতে হবে, এটাই। আবার এটা আপনার যার উপরে পরক, প্রয়োজন এটা যদি আপনার বিপক্ষে যায়, যাক বিপক্ষে, কিন্তু সত্যকে সত্যই বলতে হবে। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।